এই দোল উৎসবে উপস্থিত হয়েছিলাম। তারপরে এই মাসিক সৎসঙ্গে আমরা উপস্থিত হয়েছি। অনেক দাদা মায়েরা আজকের এই সৎসঙ্গে যোগদান করেছেন, তাদের শুভ মঙ্গল ইচ্ছা পরপিতাকে জানিয়েছেন। আমরাও প্রার্থনা জানিয়েছি তাদের সেই ইচ্ছাটাকে বাস্তবে যাতে রূপ দেওয়া যায়। ঠাকুরান জায়গায় বলছিলেন যে ইষ্ট আর অনিষ্ট দুটো কথা। তো আমরা যদি ইষ্টকে ধরে থাকি তাহলে অনিষ্ট কিছুই আমাদের করতে পারে না। এটা আমরা বাস্তবে আমরা দেখছি। আমাদের অনেক রকম বাধা বিপত্তি আসে, বিভিন্ন ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়। বর্তমান আচার্যদের বারবারই বলেন যে বাধা আসবে, বাধাকে বাধ্য করতে হবে। তার মানে আমরা যদি ইষ্টকে ধরে চলি তাহলে অনিষ্ট যতই আসুক না কেন কিছুই করতে পারবে না। তাই আমাদের সবসময় ইষ্টকে ধরে চলতে হবে। ইষ্ট যদি আমার প্রাণে থাকে, আমার মন প্রাণ জুড়ে যদি ইষ্টই থাকে, তাহলে অনিষ্ট কিছুই করতে পারবে না। তাই আমরা সবসময় চেষ্টা করব ইষ্টকে মাথায় নিয়ে চলা। আমি যখন বাড়িতে থাকবো তখন আমি চিন্তা করবো যে আমার বাড়িতে ইষ্ট রয়েছেন, ভগবান রয়েছেন, আমার মন্দিরে হোক, ঠাকুরঘরে হোক, যেখানেই হোক আছেন। তাহলে তার যাতে কষ্ট না হয়। এখন খুব গরম পড়েছে, আমরা আমাদের বাড়িতে পাখা চালাচ্ছি, এসি চালাচ্ছি, কিন্তু যেখানে ঠাকুর আছেন সেই দিকটা আমরা খুব একটা নজর দিচ্ছি না। সেখানে জানলা আছে কিনা, হাওয়া বাতাস ঢুকছে কিনা, ঠাকুরের গরম লাগছে কিনা, এই ফিলিংসটা আমাদের নেই। আমরা ভাবছি ঠাকুর ফটো বসে আছে, আমরা তো আনন্দে আছি, এরকম একটা আমাদের ভাব। আমরা জল খাই, আমরা ফিল্টার করে জল খাই অ্যাকোয়াগার্ডের মাধ্যমে, কিন্তু ঠাকুরকে যখন জল দেই তখন কিন্তু আমরা সেইগুলো চিন্তা করি না। আমরা যে কোনো জায়গা থেকে ট্যাপ থেকে জল নিই, সেখানে আয়রন আছে, সেখানে অন্য কিছু আছে কিনা সেগুলো টেস্ট করি না। আমরা সারাদিনে যে খাবার খাই, ঘন্টা মিঠাই, তারপরে পনির, কপি, এই সমস্ত জিনিস খাই, কিন্তু ঠাকুরকে যখন ভোগ দেয় বাতাসা, বকুলদানা বা ছোটো ছোটো মিষ্টি যত ছোটো পাওয়া যায় এইরকম ভোগ। কিন্তু আমাদের মনে কখনো এরকম আসে না যে আমরা তো ঠাকুরকে ফল দিতে পারি, ছানা দিতে পারি, কাজু দিতে পারি, কিশমিশ দিতে পারি। এই যে ছোট ছোট ভাব, এই ভাবটাই কিন্তু ইষ্টকে আমার ভিতরে জাগিয়ে রাখে। তাই আমরা সবসময় ইষ্টকে আমার ভিতরে জাগিয়ে রাখবো। ইষ্ট যেন আমার ভিতরে সবসময় ভরপুর হয়ে থাকে। তিনি ছাড়া আমার আর কেউ নেই, তিনিই আমাকে